এটা কে বলি তো, এটা কে বাবা? আর ঘর থেকে বের হবো আমরা এইভাবে, দেখি দিকে তাকাই দিকে তাকাই। বিয়ে দেওয়ার পর পরেই অনেকে ফোন দিয়েছেন, কারণ ছেলেটার পরিচয় পাওয়া গেছে। মা বাবা এখন এসে গেছে ছেলেটিকে নিয়ে যেতে, আর ততক্ষণ পর্যন্ত আমার গাড়িতে রেখেছি ছেলেটিকে। দেখেন সে কিভাবে ঘুমাচ্ছে টেনশন ছাড়া। এদিকে তার মা বাবা তার সন্ধানে পাগল প্রায়। মা বাবা তারা সবাই হাটহাজারীর বউবাজার এলাকায় আছে, অপেক্ষা করছে ছেলের জন্য। ওনারা বাবা মারা আসছেন ছেলে মেয়ের জন্য। ছেলে কার? আপনার আপনার আচ্ছা, আপনাকে কষ্ট দেয়া ঠিক হবে না। চলেন। মা কোথায়? মা মাকে আসতে বলেন। মাকে নিয়ে আসেন না। ওইসে ওই যে কিছু হয় না, কিছু হয় না, আস্তে করে আস্তে করে। কান্না করেন না, কান্না করা কিছু নাই, কিছু নাই। আচ্ছা দাঁড়ান, কিছু হবে না, দাঁড়ান দাঁড়ান। সিএনজি ঢুক। আচ্ছা ওকে দেন, ওকে দেন, বাবাকে দেন, বাবাকে দেন। আচ্ছা আপনি হয়েছে আর কান্না করেন না, যান যান গাড়িতে বসেন গা, যান আপনি যান যান গাড়িতে চলে যান। হয়েছে হয়েছে হয়েছে, যান যান। আচ্ছা কোনো টেনশন নাই। আচ্ছা দেখ, আচ্ছা দেখি এইদিকে তাকাই। বাবু কোথায়? এই তো। এটাকে বলি এবার, এটাকে এটাকে বলি তো, এটাকে বাবা? আর ঘর থেকে বের হবো আমরা এইভাবে, দেখি দিকে তাকাই দিকে তাকাই। এবার ঘর থেকে বের হবো, আর ও জানে না তো, কিছু বুঝছে না। হ্যাঁ সালাউদ্দিন ভাই কি কি হয়েছে একটু বলেন তো দেখি। আমি আসলে ওই ঘর থেকে বেরিয়েছিলাম, ওকে নিয়ে আসরের নামাজ পড়ছি। আসরের নামাজ পড়ে ওকে নিয়ে আবার ঘরে গেলাম। আচ্ছা ঘরে গিয়ে এখন আবার ওই মানিব্যাগ মোবাইল নিয়ে বেরিয়েছি। আচ্ছা বেরিয়েছি, ঘরের দুপুরে দেখি যে ও আবার ওই জুতো পরে বের হচ্ছে। তাহলে কি রে তুমি জুতো করে কোথায় যাচ্ছ? আমি আপনার সাথে যাবো, আমি যাবো বলছে। ওখানে বলছে না এখন যাইও না, আমি হাঁটাচারি যাচ্ছি, দূরে যাচ্ছি, তুমি ঘরে যাও। তো এতটুকুই ওকে আবার পাঠিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রতিদিনই করে, প্রতিদিনই আমার সাথে মানে এরকম করে আবার বের হতে চায়। হ্যাঁ বের হতে চায়। আজকে কি মনে করে আমার পেছনে 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 চলে আসে, অনেক দূরে ডিস্টেন্স রেখেই আসছে। মেন রোডে চলে হ্যাঁ আমি গাড়িতে উঠে চলে আসছি, আমি পেছনে তাকাইছি, দেখি যে না ওর দেখি নাই আমি, বা এরকম কিছু আমি ওকে দেখলো তো আবার আমি ওদিকে গিয়ে আবার ওকে পাঠিয়ে দিতাম বা ওকে করতাম। আচ্ছা আচ্ছা। তো তারপর আমি গাড়িতে উঠে চলে আসছি, এখন পরে দিয়ে দেখি যে আবার এখানে আপনার লাইভ, এটা আবার আমার বিদেশ থেকে ফোন করে বলতেছে। মানে আপনি জানেন যে ঘর থেকে বাচ্চা বেরিয়েছে? না 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 না, এই যে বিদেশ থেকে ফোন করে বলছে মোহাম্মদ আলী ভাইয়ের ইয়াতে তোর ছেলেকে দেখতেছি। এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। এইখান থেকে আবার তাড়াতাড়ি আপনাকে ফোন নাম্বারটা আবার জুয়েল ভাই থেকে নিয়ে আপনাকে ফোন দিলাম। এই আপনি তো বললেন ফটিক স্যার। আচ্ছা যা হোক, এখন বাচ্চা হারিয়ে যাওয়ার কতক্ষণ পরে জানতে পারছেন যে সে হারাইছে? এই আপনার লাইভের সাথে সাথে জানতে পারছেন না? আল্লাহর রহমতে। আচ্ছা যা হোক, এখন ওই রোডে কিন্তু অনেকগুলো গাড়ি চলে, এটা বিপদ না? অনেক বড় বিপদ। দৌড়ে চলে গেল বা এই ড্রাইভার পাইছে, অন্য কেউ তো চুরি করে নিয়ে যেতে পারে না? জি জি জি। এখন কি করবেন? সচেতন হবেন ইনশাআল্লাহ? অবশ্যই অবশ্যই অবশ্যই। এই দেখি বাবুটাই দিকে দেখি। আচ্ছা প্রিয় দর্শক শুনেন, এটা ভুল ভ্রান্তি হয়, আমাদেরও বাচ্চা অনেক সময় হারিয়ে যায়। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, বাচ্চা খুঁজছি খুঁজতে খুঁজতে ওই আদরের বাচ্চাকে পাওয়া গেছে পুকুরে, যে তার লাশ ভেসে উঠছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ধরনের কোনো অঘটন দেখায়নি। সালাউদ্দিন ভাই উনি ছোটোখাটো ব্যবসা করেন, বাড়ি আমাদের জসিম মেম্বারের বাড়ি চারা বটতলের আরও ওইদিকে দক্ষিণে। আজকে বাবার সাথে ছেলে নামাজ পড়েছে এবং বাবার পেছনে পেছনে বাচ্চা একেবারে মেন রোডে চলে আসছে। তো এই মানবিক ট্যাক্সি চালক ভাই একটু এদিকে আসেন। কি নাম ভাইয়ার? নাম তো জিজ্ঞেস করুন। আলমগীর ভাই পেয়েছে এবং পাওয়ার পরে তাকে নিয়েছে, আমার কাছে সোজা নিয়ে আসছে, আমরা ভিডিওটা করেছি। তো ভবিষ্যতেও যদি কোনো সময় বাচ্চা হারিয়ে যায়, একটু দেখি বাবু এদিকে তাকায় এদিকে তাকায়। এই তো কোনো সময় যদি হারিয়ে যায়, এটা জেনে রাখবেন আমাদের জসিম ভাইয়ের বাচ্চা, সরি আমাদের সালাউদ্দিন ভাইয়ের বাচ্চা। তো এটাতে আমি অনুরোধ জানাবো, কেউ বাজে মন্তব্য করবেন না। এবং মা ওনারা আসলে ধার্মিক, সবচেয়ে বড় কথা নামাজ পড়েছেন। দেখেন আজকে নামাজ পড়েছেন, বাচ্চা সহ নামাজ পড়েছে, আল্লাহ বাচ্চাকে রক্ষা করেছেন। আর আমরা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে হাজার হাজার মানুষ ভিডিওটা শেয়ার করেছেন, লাখো মানুষ দেখেছেন। তো আমরা যদি না জানাই তাহলে কেমন হয়? দয়া করে কেউ নেগেটিভ মন্তব্য করবেন না। এই যে বাচ্চাকে তার বাবা পেয়েছে, মা পেয়েছে, কেমন লাগছে? আনন্দ লাগছে। আচ্ছা ওখানে কিভাবে গাড়ি ঘোড়া চলছিল? একটু মুখ গাড়ি অনেক চলতেছে, অনেক দ্রুত গাড়ি চলতেছে। বিপদ হতে পারতো না? বিপদ হতে পারতো। আমি চলে আসছি, তো আবার আমার পেশেন্টার বলছে যে বাচ্চাকে নিয়ে যাও। আচ্ছা বাচ্চা নিয়ে আমি আবার 5 মিনিট দাঁড়াইছি। আচ্ছা আচ্ছা বাচ্চা নিয়ে 5 মিনিট দাঁড়ানোর পরে এখানে আসছি, এখানে এসে আপনাকে ওখানে কোনো মানুষজন নাই? কেউ নেই। আচ্ছা যাই হোক,
সালাউদ্দিন ভাই, অনেকগুলো মানুষ আসলে ভিডিওটা শেয়ার করেছে বলে আপনি জানতে পেরেছেন, আজকে চুরিও হতে পারতো, তো যারা শেয়ার করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই সবাইকে অনেক 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 আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না, আমার ছেলেকে পেয়ে আমি আসলে সবাইকে আপ্লুত। আপনার নাম্বারটা বলেন, ভবিষ্যতে যদি কোনো সময় হারিয়ে যায়, কেউ যদি দেখে যেন আপনার সাথে যোগাযোগ করে। 01831694914। তো যাই হোক প্রিয় দর্শক, কেউ বাজে মন্তব্য করবেন না। আমার আশেপাশে যতগুলো মানুষ দেখছেন তারাও যেমন মানবিক মানুষ, আপনারাও প্রত্যেকে মানবিক মানুষ, যারা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন। আসলে দেখেন একটা বাচ্চা হারিয়েছে এবং আমার মনে হয় না 10 মিনিট, কয় মিনিট লেগেছে? আমার এই বাইকে জিজ্ঞেস করি, এটা কয় মিনিটে খবরটা পাইছি আমরা? আপনারা বলেছেন 10-15-20 মিনিট পরে। আমি তো এখানে দাঁড়াইছি যে আসর নামাজের পরে। না, আমরা ভিডিও দেওয়ার কয় মিনিটের মধ্যে আপনার কাছে ফোন করছি? আমার কাছে 10-15 মিনিট। 10 মিনিটও লাগে না? 10 মিনিট। এখন কেমন লাগতেছে? বাচ্চাদের ভালো লাগছে না? ঠিক আছে, বাচ্চাকে নিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। দয়া করে এই মা বাবাকে কেউ খারাপ কিছু বলবেন না। হয়তো ঘরের বাবার সাথে নামাজ পড়েছে, পেছনে পেছনে চলে আসছে হয়। আর ছোট বাচ্চা তো, বাচ্চার বয়স কত জিজ্ঞেস করা? 5 বছর ছোট। লেখাপড়া করে? না, এখন স্কুলও যায় না। আচ্ছা, যাই হোক, তো আমরা এই বাচ্চার জন্য দোয়া করি এবং পরিবারটার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।